আল্লাহ বলেন, জমিনের মধ্যে তো ইমানদারের প্রতিযোগিতা তোমাদের নিজেদের ভিতরে আছে। নিজের জবানে নিজে দাবিদার শক্ত ইমানদার, দোকানে বাজারে একে অপরে আলোচনা করলে আমার ইমান আরেকজনের চাইতে শক্ত আমি প্রমাণ করতে চাই। আল্লাহ বলেন, দেখো রে তোমরা এই গুণগুলো আছে কিনা। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, 3টা হলো অন্তরে, একটা হলো বডিতে, আর একটা হলো মালে। 5টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকারের ইমানদার। অন্যরা না, এই মাপকাঠিতে যারা পড়ে না ওরা ইমানদার না। আল্লাহর ভয় নাই, কোরআনের মোহাব্বত নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহ যদি সুখে রাখে তাহলে আল্লাহ তার, আর যদি অসুখ ফেলায় দেয় আল্লাহ আমার না, আমার দেখে না। আল্লাহর প্রতি কি খুশি রইল না নারাজ? এমন মানুষ আছে না নাই? আর খেতা লাড়ছে বেটি, খেতা খুঁজছে দে লাড়ছে, দেখতে মেঘায় আসছে, রোদ দেখে খেতা ধুয়ে দিছি, ওন মেঘায় আসছে। আল্লাহর গালি গাজা শুরু করে দিচ্ছে, জ্বালা ফালছে বান্দা, এই দিনে ডর মানছে, আল্লাহর গালি শুরু করছে। ঠাসা রোদ, 3 দিন ধরে রোদ দেখে জ্বালাটা ফালছি, অহন ঘটনা হচ্ছে, আল্লাহর গালি লাগছে। ইমান আছে না গেছে? বুঝে আসতেছে ইমান যাওয়া। ইমান বড় দামি এক দৌলতের নাম, বড় দামি দৌলত, কিন্তু চলে যায় হেলা হেলা। খুব সাবধান বান্দা, ইমান বড় দামি এক দৌলত। আল্লাহর ভয় থাকবে অন্তরে, কোরআনের মোহাব্বত থাকবে অন্তরে। কুরআনুল কারীমের মোহাব্বত, এটার প্রমাণ কি? যে কোরআন শুনলে ভালো লাগে, কোরআনওয়ালা দেখলে ভালো লাগে, কোরআন যেখানে পড়ানো হয় ওই জায়গাটা দেখলে ভালো লাগে। আমি কিছু দিবার পারলাম না, নবীর বাগান মাদ্রাসা আল্লাহর কালাম পড়ানো হয়, দেখলেই ভালো লাগে, বুঝবেন এই গুণটা আপনার মধ্যে আছে। আর দেখবেন যদি দেখা যায় আর চোখে তাকায়, কোন রকম শয়তানি দুষ্টামি হুজুর দেখলেই চুলকানি বাড়ে, বুঝবেন ইমানের এই গুণটা নাই। যতই দাবি করুক সে ইমানদার না, ইমানদার না। কার কথা, আমার না আল্লাহ? আল্লাহ বলেন এই 5টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারের ইমানদার। তার অন্তরটা হবে 3 গুণে গুণান্বিত। আল্লাহর ভয়, কোরআনের মোহাব্বত, আল্লাহর প্রতি সর্বদা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি ভরসা থাকবে তার। আল্লাহর প্রিয় মানুষ মাখলুক আমরা, আমাদের ক্ষতি আল্লাহ করবেননি। মানুষের কোনো ক্ষতি আল্লাহ করেন? আল্লাহ কোনো বান্দার ক্ষতি করেন না। ক্ষতি যা সব আমাদের নিজের কামাই। বান্দা সব সময় কথাটা মনে রাখবেন। এই জন্য সর্বহালতে আল্লাহর প্রতি খুশি। অন্তরটা গুণে গুণান্বিত। কয়টা গুণ? আরেকটু জোর হইছে না? দূরের মানুষ যারা মাইকের আওয়াজ একটু একটু শুনে, ওরা মনে করব মসজিদের ভিতরে মনে হয় মানুষই নাই। আমরা একটু একটু তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উঠান দিয়ে কইলে তো একটু জোর হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আনলেন, আমাদের বদলাটাও অনেক বড় বদলা ইনশাআল্লাহ। অংশগ্রহণের সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ মাফ। আমাদের অন্তরটাকে কয়টা গুণে গুণান্বিত করব? 3টা। আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি ভরসা সর্বহালতে। 4 নাম্বার গুণ হবে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, মনে রাখবেন কথাটা। এখানে 2-1টা কথা না বললেই না। নামাজ কায়েম নিয়ে আবার সমাজে কিছু কথা আছে।
যারা নামাজ ঠিক মতে পড়ে না ওরা কায়েমের ব্যাখ্যা করে। বিশেষ করে মাজার পূজারী যারা পীরের পায়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, ইমানের হেফাজত নাই, ওই সমস্ত মানুষদের মুখে এই কথাগুলো শুনবেন। নামাজ কায়েম করে কয় মৌলবীরা জানেনি, তারা জানে। তাদের কি জানে? ওই একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, চলো মুর্শিদের বাজারে ধরবে যদি তারে। এই জাতের একটা শের স্লোগান। ওই একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, একটা নামাজ একটা রোজা। এত সহজ ইসলাম, এত সহজ ইসলাম পাইলে কেলা না যাইব? ইসলাম তারা সহজ করে দিলেই কি আমরা নিব? আরেকটু জোরে কন। দুহাই হইল মারিফত, দুহাই দেয় আসলে কি মারিফত না মরার পথ? জেনে রাখবেন, যারা বলে নামাজ লাগে না এদের যে ইমান নাই কোনো সন্দেহ নেই। নামাজ লাগে না শব্দটা একটা, নামাজ পড়ে না ওইটা আরেকটা। যদি বলে যে নামাজ পড়ি না, পড়বো ইনশাল্লাহ, নামাজ যে লাগে এটা সে মানে, মনের ভিতরে আছে, তাহলে ইমান আছে, ইমানে কোনো যায় নাই। যদি এই কথা বলে যে নামাজ লাগে না, এ যে কাফের কোনো সন্দেহ না, নিঃসন্দেহে জেনে রাখবেন। এই জাতীয় লোকের সাথে কুরবানি করবেন না, এই জাতীয় লোকের সাথে আত্মীয় করবেন না, তা তুই ইমানই নেই। যতক্ষণ তওবা করে না, কালিমা পড়ে নতুন করে ইমান না আনবে, ততক্ষণ এই সমস্ত মানুষের সাথে লেনদেন না করা। কথাটা মনে রাখবেন, তার অন্তরের হালতটা বুঝে। নামাজ পড়ে না যে ভাই নামাজ পড়তা না, কাপড়টা সুবিধা লাগছে না, বোঝা গেল তার ভিতরে নামাজ পড়া লাগবে এটা আছে। আল্লাহর বিধান যে ফরজ এটা মানে। যদি কেউ নামাজ লাগে না, বিধানই মানে না, ইমান আছে না গেছে? সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের যে কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো নামাজের পরিপূর্ণ হক আদায় করে। নামাজের পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়া। হক বলতে নামাজের ওয়াক্ত আছে না নাই? ওয়াক্ত ঠিক রাখা, সূরা কেরাত ঠিক রাখা, রুকু সেজদা ঠিক রাখা, তসবিহ তসবির মতো হওয়া, সেজদা সেজদার মতো হওয়া, রুকু রুকুর মতো হওয়া। পরিপূর্ণ হক আদায় করে নামাজটুকু পড়া, এটা নামাজ কায়েমের একটা অর্থ। নামাজ কায়েমের আর একটা অর্থ হলো নামাজ এমন ভাবে সে আদায় করে, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য অন্তর অপেক্ষা করতে থাকে। কোন জায়গায় গেলে তার বিছানার ব্যবস্থা ওইখানে কেমন আছে ওইটা তালাশ করে পড়ে, ওইখানে গেলে নামাজের ব্যবস্থা আসেনি ওইটা খুঁজে আগে। বোঝা গেল নামাজ কায়েম হয়ে গেছে। বুঝে আসতেছে আপনাদের? সত্যিকারের ইমানদারের 4র্থ গুণ নামাজ কায়েম করা। বিনা হিসাবে জান্নাতে যাইবা, জাহান্নামে না গিয়ে জান্নাতে যাইবা, এটা এমনি না। নামাজ কায়েম করবে যারা। 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। দেওয়ার নিয়মটা তো কইলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদেরকে সম্মানী বানায় দেওয়া হয়। দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান আর নিজের পক্ষে নিজের কামানো সম্মান বেশ কম আছে। একজন মানুষ দুনিয়ার জমিনে
বুট ডাকাতি হোক, মাইরিয়া দূরে হোক, কোনো রকম ভাবে যদি চেয়ারম্যান হয় একটা সম্মান আছে না নাই মোটামুটি। কিন্তু এই সম্মান সামনে সালাম আলী পিছন দে গালি, এটা আসল না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মানের অর্থ হলো সমাজের মধ্যে ভালো মানুষ যারা তাদের অন্তর থেকে সম্মান আসে। সমাজের খারাপ মানুষরা তারে সম্মান দিক আর না দিক, সমাজের ভদ্রলোক নেককার ভালো মানুষরা তাকে অন্তর থেকে সম্মান দেয়। সামনে থাকলেও সম্মান, সামনে না থাকলেও সম্মান, জিন্দা থাকলেও সম্মান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও সম্মান। এই সম্মানকে কার পক্ষ থেকে দেওয়া হয়? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হয়। পুরস্কার কয় নম্বর? এটা 1 নম্বর। আল্লাহ বলেন জমিনের মধ্যে তো ইমানদারের প্রতিযোগিতা তোমাদের নিজেদের ভিতরে আছে। নিজের জবানে নিজে দাবিদার শক্ত ইমানদার, দোকানে বাজারে একে অপরে আলোচনা করলে আমার ইমান আরেকজনের চাইতে শক্ত আমি প্রমাণ করতে চাই। আল্লাহ বলেন দেখো রে তোমরা এই গুণগুলো আছে কিনা। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, 3টা হলো অন্তরে, একটা হলো বডিতে, আর একটা হলো মালে। 5টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকারের ইমানদার। অন্যরা না, এই মাপকাঠিতে যারা পড়ে না ওরা ইমানদার না। আল্লাহর ভয় নাই, কোরআনের মোহাব্বত নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহ যদি সুখে রাখে তাহলে আল্লাহ তার, আর যদি অসুখ ফেলায় দেয় আল্লাহ আমার না, আমার দেখে না। আল্লাহর প্রতি কি খুশি রইল না নারাজ? এমন মানুষ আছে না নাই? আর খেতা লাড়ছে বেটি, খেতা খুঁজছে দে লাড়ছে, দেখতে মেঘায় আসছে, রোদ দেখে খেতা ধুয়ে দিছি, অন মেঘায় আসছে। আল্লাহ রে গালি গাজা শুরু করে দিচ্ছে, জ্বালা ফালছে বান্দা, এই দিনে ডর নামছে, আল্লাহ রে গালি শুরু করছে। ঠাসা রোদ, 3 দিন ধরে রোদ দেখে জ্বালাটা ফালছি, তখন ঘটনা নামছে, আল্লাহ রে গালি লাগতেছে। ইমান আছে না গেছে? বুঝে আসতেছে ইমান যাওয়া। ইমান বড় দামি এক দৌলতের নাম, বড় দামি দৌলত, কিন্তু চলে যায় হেলা হেলা। খুব সাবধান বান্দা, ইমান বড় দামি এক দৌলত। আল্লাহর ভয় থাকবে অন্তরে, কোরআনের মোহাব্বত থাকবে অন্তরে, কুরআনুল কারীমের মোহাব্বত। এটার প্রমাণ কি? যে কোরআন শুনলে ভালো লাগে, কোরআনওয়ালা দেখলে ভালো লাগে, কোরআন যেখানে পড়ানো হয় ওই জায়গাটা দেখলে ভালো লাগে। আমি কিছু দিবার পারলাম না, নবীর বাগান মাদ্রাসা আল্লাহর কালাম পড়ানো হয়, দেখলেই ভালো লাগে, বুঝবেন এই গুণটা আপনার মধ্যে আছে। আর দেখবেন যদি দেখা যায় আর চোখে তাকায়, কোন রকম শয়তানি দুষ্টামি হুজুর দেখলেই চুলকানি বাড়ে, বুঝবেন ইমানের এই গুণটা নাই। যতই দাবি করুক সে ইমানদার না, ইমানদার না। কার কথা, আমার না আল্লাহ? আল্লাহ বলেন এই 5টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারের ইমানদার। তার অন্তরটা হবে 3 গুণে গুণান্বিত। আল্লাহর ভয়, কোরআনের মোহাব্বত, আল্লাহর প্রতি সর্বদা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি ভরসা থাকবে তার। আল্লাহর প্রিয় মানুষ মাখলুক আমরা, আমাদের ক্ষতি আল্লাহ করবেননি। মানুষের কোনো ক্ষতি আল্লাহ করেন, আল্লাহ কোনো বান্দার ক্ষতি করেন না। ক্ষতি যা সব আমাদের নিজের কামাই। বান্দা সব সময় কথাটা মনে রাখবেন,
এই জন্য সর্বহালতে আল্লাহর প্রতি খুশি। অন্তরটা গুণে গুণান্বিত কয়টা গুণ? আরেকটু জোর হইছে না? দূরের মানুষ যারা মাইকের আওয়াজ একটু একটু শুনে ওরা মনে করবো মসজিদের ভিতরে মনে হয় মানুষই নাই। আমরা একটু একটু তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উঠান দিয়ে কইলে তো একটু জোর হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আনলেন, আমাদের বদলাটাও অনেক বড় বদলা ইনশাআল্লাহ। অংশগ্রহণের সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ মাফ। আমাদের অন্তরটাকে কয়টা গুণে গুণান্বিত করব? তিনটা। আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি ভরসা সর্বহাল। 4 নাম্বার গুণ হবে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, মনে রাখবেন কথাটা। এখানে 2-1টা কথা না বললেই না। নামাজ কায়েম নিয়ে আবার সমাজে কিছু কথা আছে। যারা নামাজ ঠিক মতে পড়ে না ওরা কায়েমের ব্যাখ্যা করে। বিশেষ করে মাজার পূজারী যারা পীরের পায়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, ইমানের হেফাজত নাই, ওই সমস্ত মানুষদের মুখে এই কথাগুলো শুনবেন। নামাজ কায়েম করে কই মৌলবীরা জানেনি, তারা জানে। তাদের কি জানে? ওই একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, চলো মুর্শিদের বাজারে ধরবে যদি তারে। এই জাতের একটা শের স্লোগান। ওই একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, একটা নামাজ একটা রোজা। এত সহজ ইসলাম, এত সহজ ইসলাম পাইলে কেলা না যাইব? ইসলাম তারা সহজ করে দিলেই কি আমরা নিব? আরেকটু জোরে কর। দুহাই হইল মারিফত, দুহাই দেয়। আসলে কি মারিফত না মরার পথ? জেনে রাখবেন, যারা বলে নামাজ লাগে না এদের যে ইমান নাই কোনো সন্দেহ নেই। নামাজ লাগে না শব্দটা একটা, নামাজ পড়ে না ওইটা আরেকটা। যদি বলে যে নামাজ পড়ি না, পড়বো ইনশাল্লাহ, নামাজ যে লাগে এটা সে মানে, মনের ভিতরে আছে, তাহলে ইমান আছে, ইমান এখনো যায় নাই। যদি এই কথা বলে যে নামাজ লাগে না, এ যে কাফের কোন সন্দেহ না, নিঃসন্দেহে জেনে রাখবেন। এই জাতীয় লোকের সাথে কোরবানি করবেন না, এই জাতীয় লোকের সাথে আত্মীয় করবেন না, তার তো ইমানই নেই। যতক্ষণ তওবা করে না, কালিমা পড়ে নতুন করে ইমান না আনবে, ততক্ষণ এই সমস্ত মানুষের সাথে লেনদেন না করা। কথাটা মনে রাখবেন, তার অন্তরের হালতটা বুঝে। নামাজ পড়ে না যে ভাই নামাজ পড়তা না, হ্যাঁ কাপড়টা সুবিধা না, যা বোঝা গেল তার ভিতরে নামাজ পড়া লাগবে, এটা আছে। আল্লাহর বিধান যে ফরজ এটা মানে। যদি কেউ নামাজ লাগে না, বিধানই মানে না, ইমান আছে না গেছে? সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের যে কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো নামাজের পরিপূর্ণ হক আদায় করে। নামাজের পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়া। হক বলতে নামাজের ওয়াক্ত আছে না নাই? ওয়াক্ত ঠিক রাখা, সূরা কেরাত ঠিক রাখা, রুকু সেজদা ঠিক রাখা, তাসবিহ তাসবির মতো হওয়া, সেজদা সেজদার মতো হওয়া, রুকু রুকুর মতো হওয়া, পরিপূর্ণ হক আদায় করে নামাজটুকু পড়া, এটা নামাজ কায়েমের একটা অর্থ। নামাজ কায়েমের আর একটা অর্থ হলো নামাজ এমন ভাবে সে আদায় করে, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য অন্তর অপেক্ষা করতে থাকে।
কোন জায়গায় গেলে তার বিছানার ব্যবস্থা ওইখানে কেমন আছে ওইটা তালাশ করে পরে, ওইখানে গেলে নামাজের ব্যবস্থা আসেনি ওইটা খুঁজে আগে, বোঝা গেল নামাজ কায়েম হয়ে গেছে। বুঝে আসতেছে আপনাদের? সত্যিকারের ইমানদারের চতুর্থ গুণ নামাজ কায়েম করা। বিনা হিসাবে জান্নাতে যাইবা, জাহান্নামে না গিয়ে জান্নাতে যাইবা, এটা এমনি না। নামাজ কায়েম করবে যারা। 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। দেওয়ার নিয়মটা তো কইলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদেরকে সম্মানী বানায় দেওয়া হয়। দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান আর নিজের পক্ষে নিজের কামানো সম্মান বেশ কম আছে। একজন মানুষ দুনিয়ার জমিনে বুট ডাকাতি হোক, মাইরে দূরে হোক, কোন রকম ভাবে যদি চেয়ারম্যান হয় একটা সম্মান আছে না নাই মোটামুটি। কিন্তু এই সম্মান সামনে সালাম আলী পিছন দে গালি, এটা আসল না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মানের অর্থ হলো সমাজের মধ্যে ভালো মানুষ যারা তাদের অন্তর থেকে সম্মান আসে। সমাজের খারাপ মানুষরা তারে সম্মান দিক আর না দিক, সমাজের ভদ্রলোক নেককার ভালো মানুষরা তাকে অন্তর থেকে সম্মান দেয়। সামনে থাকলেও সম্মান, সামনে না থাকলেও সম্মান, জিন্দা থাকলেও সম্মান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও সম্মান। এই সম্মানকে কার পক্ষ থেকে দেওয়া হয়? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হয়। পুরস্কার কয় নম্বর? এটা